আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে 59,545 কোটি টাকা বেড়েছে, খরচ ধরা হয়েছে। দেশের প্রথম পাতাল রেলের মেট্রো রেলের এমআরটি লাইন এক প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 59,545 কোটি টাকা। শুরুতে এর ব্যয় ধরা হয়েছিল 49,516 কোটি টাকা, অর্থ প্রায় 10,000 কোটি টাকা খরচ বেড়েছে। রবিবার ঢাকা ম্যাশ র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন এক পরিচালক মোহাম্মদ আব্দুল কাশেম ভুইয়া সই করা বিজ্ঞপ্তি প্রকল্পের ব্যয় বাড়ার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মূল ডিপিপিতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব পিএ খাতের ব্যয় ধরা হয়েছিল 39,450 কোটি টাকা, তবে হালনাগাদ হিসাবে তা বেড়ে আনুমানিক 75,649 কোটি টাকায় পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। তবে সব প্যাকেজের দরপত্র প্রতিক্রিয়া শেষ না হওয়ায় এখনও ডিপিপি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়নি। আরও বলা হয়, 2019-24 সালের মধ্যেই ডলারের বিনিময় হার 42% বেড়েছে। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মূল্যস্ফীতি, নির্মাণ সামগ্রী দাম ও শ্রমিকের মজুরি বাড়ার কারণে ব্যয় বেড়েছে। এছাড়া আংশিক অনুরোধের পাতাল স্টেশনের নকশা একাধিকবার সংশোধন করতে হয়েছে, এজন্য ব্যয় বেড়েছে। প্রকল্পের দরপত্র প্রস্তাবের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন এক প্রকল্পে 12টি প্যাকেজের মধ্যে এখন পর্যন্ত 8টির দরপত্র জমা পড়েছে। এর মধ্যে একটি কাজের প্রায় শেষ। সর্বনিম্ন দরপত্র হিসাবে নির্বাচিত হয়েছে 4টি জাপানি, 2টি চীনা ও 2টি ভারতীয় প্রতিষ্ঠান। এছাড়া 3টি প্যাকেজে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি কন্ট্রাক্টর সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। তবে সামগ্রিকভাবে কন্ট্রাক্টরদের প্রস্তাবিত দর ডিপিতে ধরা আনুমানিক তুলনায় অনেক বেশি। রাজধানীতে 31,241 কিলোমিটার দীর্ঘ পাতাল ও উড়াল রুট মিলিয়ে গড়া হচ্ছে এমআরটি লাইন। 12টি প্যাকেজের মাধ্যমে পাতাল মেট্রো নির্মাণ হবে। এর মধ্যে ডিপো এলাকার উন্নয়ন কাজ শেষ হলেও অন্য 11টি প্যাকেজের ক্রয় প্রতিক্রিয়া এখনও চলমান। 2026 সালের ডিসেম্বরের এই প্রক্রিয়া কাজ শেষ করার কথা রয়েছে। আসলে এটা বাংলাদেশের সিস্টেম যে একটা প্রকল্প কাজ ধরলে তার ধাপে ধাপে এটা বাড়তেই থাকে, এই হলো অবস্থা। যাই হোক, যারা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।